হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আনন্দ, তোমার সান্দা ব্লগ। তো আজকে যাবো আমি গুয়াহাটি। তো টিপকাই টু গুয়াহাটি ব্লগটা থাকবে। তো ওখানে যাওয়ার পরে কী করি এটা পরের কথা, পরের ব্লগে আসবে, নেক্সট ব্লগে। আগে যাই কীভাবে যেতেছি না যেতে সব তোমার সাথে শেয়ার করবো। তো চলো গাইস যাওয়া যাক। বৃষ্টি পড়তেছে, ভালো হয়েছে, নাহলে গরমের সেই অসুবিধা হয়তো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন স্টেশনে যাবো। তো চলো গাইস যাওয়া যাক। তো খুব বৃষ্টি পড়তেছে গাইস, এখন তো অল্প বৃষ্টি আছে, এখন স্টেশনে চলে যাব। তো স্টেশনে চলে আসছে, এখন বৃষ্টিটা খুবই কম আছে, বাট মনে তো হয় যে বৃষ্টি আজকে সারাদিনই পড়বে। তো এখানে আমি ব্যাগপত্র নিয়ে চলে আসছি, এমনভাবে ব্যাগপত্র প্যাক করছি মানে আমি 10 দিন থাকবো, বাট 2 দিনের জন্য যেতেছি গাইস। তো আমি এখানে অল্প আমার মুখটা দেখাই নিলাম তোমাদের সাথে। তো আমি এমনি সিম্পল অ্যান্ড সাদামাটাভাবে থাকি, কোনোখানে ট্রাভেল করলে এইভাবে থাকি, বাট এছাড়া ওকেশন হলে তখন সাজিয়ে গুজি। আর এছাড়া আমার সাজতে গুজতে ভালো লাগে না। আর এখন গাইস দেখো কি প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর। তো মানে কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে, অ্যাজ এ ব্লগার হইতে গেলে কতটা স্যাক্রিফাইস অ্যান্ড সাফার করতে লাগে এটা ব্লগার না হলে জানা যায় না। ব্লগিং করলে অনেক কিছু ফিল করা যায় না, মানে জায়গাটা ফিল করে না। এখন আমরা বঙ্গাইগাঁও চলে আসছি গাইস, সেটা নিউ বঙ্গাইগাঁও না বঙ্গাইগাঁও স্টেশন ভুলে গেছি। আই থিঙ্ক মনে হয় নিউ বঙ্গাইগাঁও স্টেশনই হবে এটা। তো অল্প খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন। মানে কিসে তোমার পাহাড়টা ভিউ এনজয় করতে করতে যাবো। পাহাড়টা মানে আমি যেহেতু মানে কিসের সাইডে বসি নাই, তার জন্য আমি পাহাড়টা এনজয় করতে পারতেছিলাম না, জুম করে দেখা ভিডিওটা এনজয় করতেছিলাম। তো এছাড়া মানে সামনের থেকে না দেখলে ফিল করা যায় না, পাহাড়টা খুব সুন্দর। মানে একটা ভিউ এনজয় করতে করতে যাওয়া যায়। 5.5 ঘন্টার রাস্তা খুব ভালো মতনই গেছে, বাট বৈশা কাটাতে হয়েছে, এক ফোঁটা শুইতে পারিনি। মানে বসার সিট ছিল না, প্লাস হলো বৃষ্টির জন্যে মানে জানলা দিয়ে জল ঢুকতেছিল, তো সিটে বসার মতন খালি ব্যবস্থা ছিল, শোয়ার মতন ব্যবস্থা ছিল না। আর প্রচুর ভিড় হয় এই ট্রেনটাতে। যদি আমাদের ওই সাইড থেকে এই একটাই ট্রেন যায়, 2টা ট্রেন আছে, বাট এই ট্রেনটাই মানুষ কমফোর্টেবল ফিল করে। আর এটা হলো ব্রহ্মপুত্র রিভার। তো ব্রহ্মপুত্র ব্রিজ, এটা পার করতে মিনিমাম 10 মিনিট তো লাগে। আর এটা হলো মেঘালয়া পাহাড়, এটাই ভিউ এনজয় করতে করতে আমরা এখন যাইতেছি। মেঘালয়া পাহাড় দেখা যায় এখান থেকে। তো আর এমনিতে গুয়াহাটি পাহাড়ের উপরেই। আর আমি চা খাইতেছি এখানে, মা ওরা চা খাইছে আগে, আমি চা খাইতেছি এখন। আর বৃষ্টি কমেই নেই গাইস, কি বলবো। এদিকে মা চা খাইতেছে, হাসতে হাসতে শেষ, খুব হাসাহাসি চলতেছে। মানে খুব গল্প করতেছি, মানে হাসাহাসি চলতেছে, এগুলোই টাইম পাস করতে করতে যেতেছি। আর গাইস কি বলবো, মানে এছাড়াও আমি যতবারই ট্রাভেল করছি কিছু না কিছু একটা জিনিস মানে আমার সাথে আমার ফেস করতেই লাগছে, সব সময় আমি ফেস করছি। নেক্সট কোনো ব্লগে যদি এরকম কিছু হয়ে থাকে আমি সব শেয়ার করবো তোমার সাথে। যদি আমি আগে ব্লগিং করতাম না, এখন ব্লগিং করি, তো এখন আমি সবই শেয়ার করবো, খারাপ ভালো। আর এখন আমরা কামাখ্যা মানে পৌঁছে গেছি, আমরা গুয়াহাটিতে নামবো না, আমরা কামাখ্যায় নেমে যাবো। কামাখ্যার থেকে হলে আমার দিদির বাড়ির সামনে হবে, আর কামাখ্যা স্টেশন। এখন আমরা মানে এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে কামাখ্যা টেম্পল সামনেই, 10 মিনিট লাগে কামাখ্যা টেম্পল। মানে কামাখ্যায় নামা এখান থেকে টোটো ধরে গেলেই কামাখ্যা টেম্পল যাওয়া যায়। বাট আমরা কামাখ্যা যাব না, আমরা গুয়াহাটি যাব। তো কিন্তু আমার দিদির বাড়িটা গুয়াহাটির সাইডে পড়ে, তো আমরা কামাখ্যায় নামলে সুবিধা হয়। তো এই যে কামাখ্যা স্টেশন, তোমাদেরকে এটা দেখাই দিলাম। আমি আমার দিদি আমরা 3জন যেতেছি, মানে এটা আমার দিদি মানে আমার পিসির মেয়ে। তো আমরা 3জন যেতেছি, আর এখানে আমরা মানে মা হলো লিফট দিয়ে নামছে, আর আমরা হলো সাইড দিয়ে যেতেছি। তো এখন গাইস চলো যাওয়া যাক। এখানে চারিদিকে তাকালেই খালি পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। দেখার মতন অনেক জায়গা আছে, বাট পাহাড়টাই আগে চোখে আসবে। তো আমরা এখন এখান থেকে কামাখ্যা টেম্পলটা সামনে, আর আমরা এখন যেতেছি। তো যাওয়ার পরে দেখা। আমরা ওখান থেকে কামাখ্যার থেকে আমরা মানে টেম্পুতে চলে আসছি। এখান থেকে এখন আমাদেরকে অটো দিয়ে যেতে হবে, মানে একটু গ্রাম সাইডে। তো তো এখন আমরা অটোতে বসে আছি। তো এখানে দিদির বাড়ি পৌঁছে হয়ে গেলাম। তো পাহাড়ের উপরে মানে উঁচা জায়গা খুব, এদিকে সব দিকে খালি উঁচা আর উঁচা। আর আমি আর এখানে পিৎজা অর্ডার করছিলাম, পিৎজা নিয়ে আসলাম। এটা আমার ভাইগনা, আর আমি, মা, আমার দিদি আর সবাই এখন মানে বাজারটাকে দেখতে জন্য বাইরেছি। মানে এখানে সাইডে বাজেটগুলো কেমন হয় দেখার জন্য বাইরেছি। এখানে সব দিকে তাকালে খালি পাহাড়, আর সব পাহাড় কেটে ঘর বাড়ি তৈরি হয়েছে। আর এখানে আমি অল্প অ্যাপার্টমেন্ট নিলাম। তো এটার পরে নেক্সট ব্লগে কোথায় ঘুরলাম না ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করব। আর উপরে পাহাড়ে দেখাই যায় না অন্ধকার জন্য, নাহলে মানে যদি ভিডিও জুমের কোয়ালিটি ঠিক থাকতো তাহলে দেখা যেত পাহাড় উপরে বাড়িগুলো কি সুন্দর লাগে দেখতে।
এখন দিদি বাড়ি চলে যেতেছি। তো ব্লগটা এতটুকুই ছিল, কেমন লাগছে কমেন্ট করে জানাবো। টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এটা হলো মানি প্ল্যান্টের বাজার গাইস, তোমাদের লাগলে কেউ নিয়ে যেতে পারো। দিদির বাড়িতে একটা পাখি ছিল, পাখিটার নাম জানি না। তো টাটা।